আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমি বানাবো ভেজ পকোড়া। ভেজ পকোড়া করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, কড়াইশুঁটি, গাজর, বিনস আর ফুলকপি। আপনাদের কাছে বাঁধাকপি থাকলে অবশ্যই দেবেন। এখন এই সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, এটা এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। দিয়ে দেব জল, সিদ্ধর সময় দিয়ে দেব নুন, হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিটা ভালো করে সিদ্ধ করে নিই। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন প্রতিটা সবজি সিদ্ধ হয়ে গেছে। সবজিটা এখন আমি নামিয়ে নেব। অপেক্ষা করব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সবজিটা ঠান্ডা হয়ে এসেছে, এবার সবজিটা আমি মাখিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব চিনি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সবজির সাথে মশলাটা আমার মাখানো হয়ে গেছে, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। মাখানো আমার কমপ্লিট, এবার পকোড়াগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে।
এই পকোড়া কটা ভেজে নিলেই আমাদের ভেজ পকোড়া রেডি হয়ে যাবে। পকোড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। এই ভেজ পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে অনেক সময় অনেক রকমের সবজি অবশিষ্ট থেকে যায়, সেইগুলো দিয়েই আপনারা এই ভেজ পকোড়াটা বানিয়ে নিতে পারেন। আমার এই ভেজ পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সুপি কিচেনকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।